আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে দেখেন সন্ধ্যার আগে আমি একটা প্রজেক্টের কিন্তু আর শেয়ার করছিলাম। সেটা মূলত দেখেন যে ইসলামিক কয়েন নিয়ে। তো এখানে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন তার আগে দেখেন আমি তাদের কিন্তু টুইটারে আছি। টুইটারে যদি আমি দেখেন তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম এবং তাদের যদি কমিউনিটি বিল্ড আপস দেখায় সেক্ষেত্রে দেখতে পাবেন প্রায় ১১,০০,০০০ মেম্বার কিন্তু এখানে ফলো করতেছে। তো এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম মানে করা যেতে পারে। ঠিক আছে? তার কারণটা হলো তারা কিন্তু লঞ্চিং করার আগেই দেখেন তারা কিন্তু অনেক কমিউনিটি বিল্ড আপ কিন্তু অলরেডি এখানে তৈরি করে নিয়েছে। তো দেখেন এটা মূলত ইসলামিক কয়েন, এটা মূলত কাতার ভিত্তিক একটা প্রজেক্ট। তো এটা মূলত ইসলামিক কয়েনের যেমনটা আমরা মেটামাস্ক বলেন বা ট্রাস্ট ওয়ালেট বলেন, যেমনটা আমরা ডিপি ওয়ালেট দেখেছি। তো ইসলামিক কয়েনের একটা ডিপি ওয়ালেট আছে যেটা মূলত হক ওয়ালেট। এই হক ওয়ালেটে আপনারা যে মেইননেট অফারটা আছে সেই মেইননেট অফারে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন। তো এখানে আপনারা একটু যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পারবেন যে হক ওয়ালেট পাইতেছেন। এই হক ওয়ালেটে যদি আমি প্রবেশ করি সেক্ষেত্রে দেখেন এখানে আমি হক ওয়ালেটে প্রবেশ করলাম। তাদের কিন্তু অলরেডি দেখেন প্রায় ২৭,০০০ কিন্তু ফলোয়ার্স। ঠিক আছে? এটা মূলত কিছুদিন আগে তারা কিন্তু লঞ্চ করেছে। তে অফারটা কিন্তু খুবই ভালো আছে। যেহেতু কাতার ভিত্তিক একটি প্রজেক্ট যেমনটা আমরা সিত্রা কয়েন দেখেছি। তো এটা ভালো একটা প্রফিট কিন্তু ইন ফিউচার আমরা নিতে পারবো। ঠিক আছে? তাই মেইননেট অফারে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সেই প্রসেসগুলো দেখাবো। তো দেখেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আ দেখেন এটা মূলত ইসলামিক তাদের গোল্ডেন ভেরিফাইড যেটা মূলত আমরা কিন্তু অনেকেই জানি গোল্ডেন ভেরিফাইড অ্যাকাউন্টটি কিন্তু প্রত্যেক মাসে $১০০ করে পে করতে হয়। তো এটা মূলত আশা করা যায় এখান থেকে যে কারণে কিন্তু আমি অফারটা শেয়ার করতেছি। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন যে ফলোইং টা কে, কে ফলো করতেছে সেক্ষেত্রে দেখতে পারবেন Binance ও কিন্তু এটা ফলো করতেছে। ঠিক আছে? তো এখান থেকে হিউজ পরিমাণে ইনকামের সুযোগ আছে। আর এটা মূলত যে কয়েনটা আমরা ISLM কয়েনটা পাবো এটা মূলত আমরা দেখেন Binance এ কিন্তু ফলো করতেছে। তো এই কয়েনটা কিন্তু Binance এ লিস্টেড হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে? তো খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এটা মূলত খুবই দেখুন অলরেডি কিন্তু ৮০ টা কিন্তু তারা ফলো করতেছে। তা বড়, বড় ক্রিপ্টো হোল্ডার বলেন বা এক্সচেঞ্জ যেগুলো বড়, বড় এক্সচেঞ্জ অফার আছে তারপরে এলন মাস্ক দেখতে পাইতেছেন কিন্তু ফলো করতেছে। ঠিক আছে? দেখুন কথা হলো আপনারা ওই অফারে কিভাবে অংশগ্রহণ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডেস অফার লিঙ্ক নামে লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। দেখুন কথা হলো আপনারা কিভাবে জয়েন করবেন। এখানে জয়েন করার জন্য দেখেন এই যে ফার্স্ট অফ অল যে লিঙ্ক পাইতেছেন ডাউনলোড অ্যাপ অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই এই চ্যানেলে এসে আপনারা জয়েন করে নিবেন। ঠিক আছে? এখানে প্রতিনিয়তই কিন্তু টেস্টনেট অফার, ওয়েট লিস্ট অফার যেগুলো আছে সেগুলো কিন্তু আমি শেয়ার করতেছি। দেখেন আমি সেকেন্ড আ আ দেখেন ওটা জয়েন করার আগে আমি আরেকটা প্রজেক্ট আপনাদেরকে মানে একটু খেয়াল করে দিতে চাই। যেটাতে যারা এখনো জয়েন করেন নাই, এখনো চাইলে কিন্তু জয়েন করতে পারবেন। ওয়েট লিস্ট অফারটা এন্ড হয়ে গেছে। ঠিক আছে? যারা ওয়েট লিস্টে জয়েন করেছিল তাদের কিন্তু আলাদা একটা প্রায়োরিটি কিন্তু তারা দিবে। তো যাই হোক এখানে জয়েন করতে গেলে আপনি কিন্তু এই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা নামাতে হবে। তারপরে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর ওখানে দেখবেন মেইল দিয়ে আপনি কিন্তু জয়েন করতে হবে। মেইল বক্সে যাবেন। তারপর মেইল থেকে ভেরিফাই লিঙ্কে ক্লিক করলে আপনি ওখানে দেখবেন ইনডাইরেক্ট ভাবে অ্যাপে নিয়ে যাবে। তখন মেইলটা ভেরিফাই হয়ে যাবে। তখন আপনারা কি করবেন এই যে ইনভাইটেশন কোড পাইতেছেন, এই ইনভাইটেশন কোডটা অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর এটা মূলত $৮,০০,০০০ ডলার কিন্তু ফান্ড রেইজ করছে। এখান থেকে তারা কিন্তু দেখেন অলরেডি কিন্তু বেটা ভার্সন যে অ্যাপটা আছে ওয়ালেট, সেই ওয়ালেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট করছে। এখানে যে পয়েন্টসটা কালেক্ট করবেন, সে পরবর্তী সেই পয়েন্টসটা কিন্তু আমরা তাদের কয়েনে রূপান্তরিত করতে পারবো। ঠিক আছে? সম্ভবত ২ এর থেকে ২.৫ মাস কিন্তু এই প্রজেক্টটা চলবে। তো খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আপনারা এই প্রজেক্টে জয়েন হয়ে নিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে? তো সকল লিঙ্ক কিন্তু দেওয়া সম্ভব না। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক আমি দিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা জয়েন করে নিবেন। তো আমি দেখেন এই যে আমি তারপরেও আপনাদের বোঝার সুবিধাতে আমি এই লিঙ্ক প্লাস এই যে কোড ইনভাইটেশন কোড আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে যেহেতু কপি করা যায় না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে এসে কাজটা করে নিবেন। দেখুন দেখেন আমি যেহেতু আ এই টপিকস নিয়ে কথা বলতেছি, আমি বেশি কথা বলব না। তো এই অফারে কিভাবে অংশগ্রহণ করবেন? ফার্স্ট অফ অল এই অ্যাপ পাইতেছেন, অ্যাপটা ডাউনলোড করবেন। তো দেখেন অ্যাপটা ডাউনলোড করে আপনি কিন্তু এখানে দেখেন এই যে হক ওয়ালেট পাইতেছেন, ওয়ালেটটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনি সিম্পলি ওপেন করবেন। ঠিক আছে? তো ওপেন করার পর ডাউনলোড করার পর যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন, ক্রিয়েট কিভাবে করবেন অনেকে হয়তোবা বুঝবেন না। তো এখানে জাস্ট ক্রিয়েট একটা বাটন পাবেন উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন, তারপরে এখানে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পরে এখানে দেখবেন পিন সেটআপ করতে বলবে। তো জাস্ট আপনি ৬ ডিজিটের একটা পিন সেটআপ করবেন। তারপরে এগেইন দেখবেন কনফার্ম পিন সেটআপ করতে বলবে। এগেইন আপনি ওই যে ৬ ডিজিটের আপনি কোডটা পিনটা সেটআপ করেছেন সেটাই বসাবেন। ঠিক আছে? এগেইন কিন্তু কনফার্ম করতে বলবে, করে নিবেন। তারপরে দেখবেন এখানে এরকম ফিঙ্গারপ্রিন্ট এনেবল করতে বলবে। আপনি স্কিপ করতে পারেন বা এনেবল করতে পারেন, আপনার ব্যাপার। তারপরে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। একটু এখানে দেখবেন একটু লোডিং নিবে।
তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস আসার পর এই যে প্রসিড নামে একটা বাটন পাবেন, প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পরই এখানে দেখবেন একটা শো হবে, যেহেতু আপনাকে কিন্তু ব্যাকআপ নিতে হবে। তো ব্যাকআপ নেওয়ার জন্য এই যে ব্যাকআপ নাও পাবেন, এই বাটনে ক্লিক করে অবশ্যই কিন্তু ব্যাকআপ করতে হবে। তো ব্যাকআপ নাও ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। যখন আপনি এই যে আন্ডারস্টুড পাইতেছেন, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু ১২ ওয়ার্ড একটা ফ্রেজ দিবে। অবশ্যই ফ্রেজটা কপি করে নেবেন। তারপরে কিন্তু ওখানে দেখবেন এগেইন কিন্তু আপনাকে কিন্তু ফ্রেজগুলো বসাতে বলবে। আপনি জাস্ট ট্যাপ করে বসাবেন। এখানে নিচে দেখবেন ফ্রেজগুলো থাকবে, তারপর উপরে কিন্তু নিচে ফ্রেজগুলো ট্যাপ করলে কিন্তু উপরে বসে যাবে, ঠিক আছে? আপনি সেইভাবে ক্রমানুসারে সাজায় নেবেন। সাজায় নেওয়ার পর আপনি কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করে নিবেন, ঠিক আছে? ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখানে দেখেন আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাকাউন্ট অপশনে দেখেন, অ্যাকাউন্ট বাটনে থাকাকালীন এরকম অপশন দেখতে পারবেন। এখানে মূলত দেখেন, এখানে এই যে দেখেন ক্লেম ইওর ফ্রি আইএসএলএম গ্যাস ইটস ওয়েটিং, ঠিক আছে? তো এখানে মূলত আপনি কিন্তু 0.01 কিন্তু কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে যে ক্লেম নাও এখানে বাটনে ক্লিক করে দিবেন। তো বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার ক্যাপচাটা ভেরিফাই করতে বলবে। দেখেন এখানে টেনে এখানে কিন্তু ফিল আপ করে দিবেন, ঠিক আছে? এভাবে টেনে আপনার কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তো ফিল আপ করে দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনি কনগ্রাচুলেশন নিচে দেখছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেমড ইউর রিওয়ার্ড, ঠিক আছে? তো রিওয়ার্ডটা দেখবেন একটু পর এখানে কিন্তু যোগ হয়ে যাবে। তো এই রিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ডেলিগেটেড করতে পারবেন, বা আপনি 5 আইএসএলএম টোকেন আছে, সেই টোকেনটা কিভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা আমি দেখাবো, ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু আপনি অ্যাক্টিভ ভ্যালিডেটরে অংশগ্রহণ করতে পারবেন। তো এখন মূলত আপনার ৫ টা আইএসএলএম টোকেন কিভাবে ক্লেম করবেন সেটা দেখাবো। সেটা ক্লেম করতে গেলে আপনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যাইতে হবে। আচ্ছা, এখানে যে ২ নাম্বার যে লিঙ্ক পাইতেছেন, এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, বা যেকোনো ব্রাউজারে যাবেন। আচ্ছা দেখেন এখানে মূলত আ দেখেন এখানে ক্যাম্পেইন চলতেছে। এই ক্যাম্পেইনে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন। তো দেখেন এই যে এই ক্যাম্পেইন গুলো, এই যে এক্সপি গুলো আছে, এই এক্সপি গুলো কালেক্ট করলে কিন্তু আপনি এখানে দেখেন এই যে ৬০ পয়েন্ট এক্সপি হলে কিন্তু আপনি 5 আইএসএলএম যে টোকেন আছে সেই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো এই টোকেনটা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই যে টুইটারে ফলো করতে হবে, তারপরে টেলিগ্রামে জয়েন করতে হবে, ডিসকর্ডে জয়েন করতে হবে। তারপর ডাউনলোড হক ওয়ালেটে যেহেতু এটা আপনি কোয়ালিটি করেছেন, এটা আপনি জাস্ট আপনি আ এখানে আমি দেখায় দিচ্ছি। জাস্ট আপনার যে এই যে এক্সপি পয়েন্ট পাইতেছেন ১০ টা, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তে সম্ভবত এটা ইন্ড হয়ে গেছে। তো দেখেন এটাই এফএস পদ্ধতি কিন্তু তারা কিন্তু রাউন্ডটা চালাইছে। তো যাই হোক, এখানে দেখেন আমি যদি ক্লেম বাটনে ক্লিক করি, ক্লেম রেওয়ার্ড। তো ক্লেম রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে টুইটার যে পাইতেছেন, আমি দেখেন টুইটারটা কানেক্ট করে নিচ্ছি। এখানে যে টুইটার পাইতেছেন এটা অথরাইজ করে নিবেন। তাই আমি অথরাইজ করে নিচ্ছি। তো দেখেন অথরাইজ করে নেওয়ার পর ওখানে দেখেন আমি যদি ক্লেম করি, দেখা যাক কি হয়। তো তারপর আপনারা আলাদাভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি যদি এখানে ক্লেম বাটনে ক্লিক করি, তো ক্লেম বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে বলতেছে কোয়েস্ট ফর বিফোর কামিং রিওয়ার্ডস, ঠিক আছে? তো এটা মূলত এন্ড হয়ে গেছে। তাই আমি পরবর্তী যখন আবার চালু হবে তখন আমি কিন্তু চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই আপনারা এই ৫ টা আইএসএলএম যে কয়েন আছে সেই কয়েনটা আপনারা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো দেখেন এখানে যদি আমি এগেইন ক্লিক করি, এখানে বলতেছে ক্যাম্পেইন ইজ অলরেডি কমপ্লিটেড। তো এটা ক্যাম্পেইনটা ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আর কিছু করতে পারবেন না। এখন দেখেন ডিসকর্ড থেকে আপনারা কিভাবে ফসেটটা ক্লেম করবেন। আচ্ছা দেখেন ডিসকর্ড থেকে কিন্তু আপনারা ফসেটটা ক্লেম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন 0.01 ক্লেম করতে পারবেন। সেটা আপনি প্রতিদিন একটা করে আপনি কিন্তু ভ্যালিডেটরে অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি নাও ক্লেম করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি ১০ দিন এখানে ক্লেম করে ১০ টা ভ্যালিডেটরে অংশগ্রহণ করবেন, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তো এখন দেখেন আপনারা এই যে ডিসকর্ড লিঙ্ক পাইতেছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসকর্ডে যাবেন। তো ডিসকর্ডটা কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। এই যে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট পাইতেছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তারপর দেখবেন আপনি কিন্তু ভেরিফাই যে আ আ কিছু রুলস আছে, এই রুলস গুলো কিন্তু আপনার ফলো করতে হবে, ঠিক আছে? তো দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো যাই হোক, এখানে পাস দ্য ভেরিফিকেশন। আচ্ছা দেখেন এখানে পাস দ্য ভেরিফিকেশন এরকম আসলে এখানে আপনারা কি করবেন, এখানে জাস্ট ক্লিক করে এটা টিক মার্ক করে দিবেন। তারপরে ফিনিশ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো ফিনিশ বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম কিন্তু জয়েন হওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখেন আপনারা কি করতে হবে। এটা দেখেন যেহেতু এটা এই মার্কে হ্যান্সলি, তো এটা লোগো দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করবেন, বা এখানে 3 লাইন বার পাইতেছেন, 3 লাইন বারে ক্লিক করবেন। তো বারে ক্লিক করার পর যে ভেরিফিকেশন পাইতেছেন, ভেরিফিকেশনে যাবেন। ঠিক আছে? তো যেহেতু এটা ভেরিফিকেশন করে আসছেন, এটা কিন্তু আর করতে হবে না। তো এখন আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি। এগেইন আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা সরি, ওটা আমি অন্য ডিসকর্ড
জয়েন হয়েছিলাম। যাই হোক এখানে আপনারা দেখেন ওখানে যখন পাস দ্য ভেরিফিকেশন ওখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনার দেখেন হাতের মতো লোগো দেখতে পারতেছেন। এটা আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো নিচের দিকে এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে কমপ্লিট অপশন ক্লিক করবেন। তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখন দেখেন আপনারা কি করবেন, এই যে 3 লাইন বার পাইতেছেন, এই বারে ক্লিক করবেন। তো বারে ক্লিক করার পর এটা আগে দেখে নেবেন, ঠিক আছে? ইসলামিক কয়েন এটা আগে আপনারা দেখে নিবেন। তারপর দেখেন এখানে কিন্তু নিচের দিকে যাবেন, এই যে সার্ভার রুল পাইতেছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দেখেন এই যে প্রথম করে টিক মার্ক করে দিলাম। তারপর বাংলাদেশ যেহেতু কান্ট্রি, যে দেশে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন এই যে টুইটারে যাবেন, টুইটার অপশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এটা একটা লোগ মানে ইমোজিটা সিলেক্ট করে আসবেন, ঠিক আছে? তারপর বাংলাদেশ পাইতেছেন, বাংলাদেশটা ক্লিক করে আসবেন। তারপর নিচে দেখেন এই যে জেনারেল চ্যাট পাইতেছেন বা ডিসকাশন, এটা না করলেও চলবে। তো এখানে আছে জিএম অ্যান্ড জিএন পাইতেছেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনারা এখানে জিএম বা জিএন যেটা পারেন সেটা আপনারা কি করবেন, এটা সেন্ড করবেন, ঠিক আছে? তো সেন্ড করার পর এখানে যে লোগো বাটন পাইতেছেন আমি দেখাই দিচ্ছি। দেখেন আপনি যেটা সেন্ড করেছেন সেই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমি লোগোর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে নিচের দিকে খেয়াল করবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে আপনি কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে? আপনি কিন্তু জয়েন করা কমপ্লিট। তো এখন দেখেন ফসেটটা কিভাবে ক্লেম করবেন। ফসেটটা ক্লেম করার জন্য এখানে আপনি 3 লাইন বারে ক্লিক করবেন। তো বারে ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে একটু যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি ফসেট নামে একটা বাটন পাবেন, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। যে ফসেট নামে বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস। তো এখানে মূলত আপনি কিন্তু ফসেট আপনি ডেইলি কিন্তু 24 ঘন্টা পর, পর আপনি যে সময় কালেক্ট করবেন তার পরের দিন কিন্তু ওই সময় আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? 24 ঘন্টা পর কিন্তু এখানে কালেক্ট করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন অনেকেই কিন্তু ফসেট নিচ্ছে। এখানে দেখতে যে এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে এখানে ফসেট লিখে এখানে কিন্তু দেখেন যে টেস্ট বলতেছে, এটা আপনারা মেইন লিখে দিবেন। আমি দেখায় দিচ্ছি। তো আপনার ফসেট ক্লেম করার জন্য এখানে কি করবেন, এখানে আপনি ওয়ালেটে প্রবেশ করবেন। আচ্ছা দেখেন ফসেট ক্লেম করার জন্য এখানে দেখেন আমি দেখেন 0.01 যে ক্লেম করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে ট্রানজ্যাকশন। তো এখানে দেখেন ফসেট ক্লেম করার জন্য ডিসকর্ড থেকে, তো এখানে যে অ্যাড্রেস পাইতেছেন ওয়ালেট থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন। তো কপি করার পর আপনি এগেইন ডিসকর্ডে যাবেন। আচ্ছা যেটা কপি করেছেন সেটা কি করবেন, এই যে এখানে যে মেসেজ নামে একটা এখানে লেখার মতো একটা বাটন পাইতেছেন, এখানে আপনারা কি করবেন, দেখেন আমি যেভাবে লিখি সেভাবে আপনারা লিখে দিবেন, ঠিক আছে? এই চিহ্নটা দিবেন, তারপরে ছোট হাতে সব ফসেট লিখে দিবেন। ফসেট আমি লিখে দিলাম। সরি এখানে ফসেট লেখাটা ভুল হয়েছে। তো ফসেট লিখে দিবেন। লিখে দেওয়ার পর স্পেস দেওয়ার পর এখানে লিখে দিবেন মেইন, ঠিক আছে? তো এভাবে মেইন লিখে দেওয়ার পর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর যেটা আপনি কপি করেছেন সেটা আপনি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, সিম্পলি এই যে সেন্ড নামে একটা বাটন পাইতেছেন, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু পর দেখবেন ওখানে কিন্তু আপনার টোকেনটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো যেহেতু এখানে তারা কন্ডিশন রাখছে 0.0 অন হলে কিন্তু আপনি এখানে দেখেন এই যে ইনস্ট্যান্ট কিন্তু রিসিভ করেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু ফসেট ক্লেম করতে পারবেন। এটা দিয়ে কিন্তু আমি ২ টা ভ্যালিডেটরে কিন্তু অংশগ্রহণ করতে পারবো। তো দেখেন এখন ভ্যালিডেটরে কিভাবে অংশগ্রহণ করবেন, এভাবে কিন্তু আপনি যদি ৫ টা ক্লেম না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকর্ড দিয়ে কিন্তু জয়েন করে এখানে কিন্তু আপনি ১০ দিনে কালেক্ট করলে কিন্তু আপনি ১০ দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন থেকে আপনারা ভ্যালিডেটরে কিভাবে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার জন্য অ্যাপে আসার পর এখানে আর্ন নামে একটা বাটন পাবেন। তো আর্ন বাটনে ক্লিক করে দেবেন। তো আর্ন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই দেখেন আমি দেখায় দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে যে রেফেল ড্র পাইতেছেন এটা অবশ্যই টিকিট কালেক্ট করে নেবেন, ঠিক আছে? ২৪ ঘন্টা পর, পর এটা কালেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু ভালো হবে। দেখেন ক্যাপচা আসবে। তো এটা ক্যাপচা আসার পরে কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে। দেখেন এটা ২৪ ঘন্টা পর, পর আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন। এটা অবশ্যই কালেক্ট করে নেবেন। আর ১০ ঘন্টা পর কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এটা নির্দিষ্ট টাইমে কিন্তু ওপেন হয়, ঠিক আছে? তো এখানে থেকে এই যে স্টেকিং নামে একটা বাটন পাবেন। জাস্ট এই স্টেকিং বাটনে একটা ক্লিক করে দিবেন। তো স্টেকিং বাটনে ক্লিক করার পর এখানে যে ভ্যালিডেটরস নামে একটা বাটন পাইতেছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেকোনো ভ্যালিডেটরে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তো ডেলিগেটেড করতে পারেন। তো আমি দেখেন ১ম কার্ডটায় দেখাইতেছি, এখানে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ডেলিগেটেড নামে একটা বাটন পাইতেছেন ডেলিগেট। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেহেতু যত পরিমাণ কয়েন আছে তার উপর ভিত্তি করে আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু কয়েন শো হবে। তো আমি দেখা দিচ্ছি এখানে আপনারা কি করবেন, টাইপ করবেন সিম্পলি। তো আমি এখানে দেখেন এই যে 0 পয়েন্ট, আচ্ছা দেখেন আমি দেখেন এখানে আমি 0.01 দিলাম, তারপর প্রিভিউ অপশনে ক্লিক করলাম। তো প্রিভিউ অপশনে ক্লিক করবেন, এখানে ডেলিগেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো ডেলিগেট অপশনে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে কিন্তু ডেলিগেট হয়ে যাবে। তো ডান। আপনি যদি 0.01 এর যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। সর্বনিম্ন কিন্তু 0.01 কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। একটা কিন্তু ডেলিগেটেড কমপ্লিট সেটা দেখার জন্য আপনি কিন্তু এগেইন এই হোম পেজে আসতে হবে। দেখেন এই যে অ্যাকাউন্ট অপশনে আসবেন। তারপরে আর্ন বাটনে ক্লিক করবেন। আর্ন বাটনে ক্লিক করার পরে স্টেক বাটনে ক্লিক করবেন। তো এইটা ক্লিক করার পর ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু শো হবে, ঠিক আছে? আপনার একটা ভ্যালিডেটরে কিন্তু অংশগ্রহণ করা কমপ্লিট। তো এখন দেখেন আমি দেখেন যেহেতু 0.01 দিয়ে করছি আমি কিন্তু আরেকটা করতে পারবো যেহেতু 0.02 ছিল। তো দেখেন আমি এটা করলাম।
দেখেন এটা করার পর আমি ডেডিকেট অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে 0.01 এগিন দিলাম, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করলাম, ডেলিগেট বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এভাবে আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আর আশা করি আর সমস্যা হবে না। ডিসকর্ড থেকে প্রতিদিন আপনারা 0.01 কালেক্ট করে আপনারা ডেডিকেটেড করতে থাকেন। 10 দিন কালেক্ট করলে কিন্তু আপনাদের এখানে কাজ করা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। যেহেতু মেইননেট তারা কিন্তু ঘোষণা দিয়ে দিছে। অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু মেইননেট পাবো। সেই মেইননেট কিন্তু আমরা সেল করে কিন্তু প্রফিট নিতে পারবো, ঠিক আছে? আর বাইন্যান্স ব্যাকড কিন্তু ফলো করতেছে। আশা করি এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে হবে, ঠিক আছে? তে দ্বিতীয় নাম্বার যে 5 ASLM এর যে ক্লেম লিঙ্ক, সেটা আমি পরবর্তীতে দিয়ে দেবো, যখন পরবর্তীতে তারা ওপেন করবে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন। আর অবশ্যই সেকেন্ড যে আমি এই প্রজেক্টটা শুরু করার আগে যে প্রজেক্ট নিয়ে কথা বললাম, ওয়েট লিস্ট, অবশ্যই ওই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকে জয়েন করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।